প্রথম অঙ্কটা শুরু করার আগে এই ফর্মুলাটা আপনারা দেখে নিন। অঙ্কটা আমি লিখছি, এই যে প্রথম অঙ্কটা দেখে নিন। হ্যাঁ, তো প্রথম অঙ্কটা লেখা আছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 25 ন্যাচারাল নাম্বারস। এটার অর্থ হচ্ছে প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে। ঠিক আছে, প্রথম 25টার মানে কি আছে, মানে 1 + 2 + 3 + ডট 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 প্লাস 25। তাহলে 25 মানে প্রথম 25টা সংখ্যার যোগফল কত হবে? 25 × 25 + 1 হোল ডিভাইডেড বাই 2। যারা নতুন আছেন তাদের একটু সময় লাগবে, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। 25 × 26/2 = 25 × 13। এবারে আমি বলেছি আমার প্রতি ভিডিওতে কিছু ট্রিক্স থাকবে। এই যে 25কে কোনো সংখ্যা দিয়ে গুণ করা, হুম 25কে কোনো সংখ্যা দিয়ে গুণ করা খুব সোজা। আমি দেখে নিই। হ্যাঁ, 25কে কোনো সংখ্যা দিয়ে গুণ করা মানেই হচ্ছে তাকে 4 দিয়ে ভাগ করা, আর মাঝে শূন্য শূন্য চলে আসে। এইটা বেশি সোজা কিনা? 100/4, 4 × 25 100 × 13। তারপরে কি হচ্ছে 1300/4। দেখুন 4 × 3 4 × 3 = 12, 4 × 2 = 8, 10, তারপর 325 হচ্ছে উত্তর, তাই তো? ঠিক আছে, 325 হবে উত্তর। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার আসছি আমাদের দ্বিতীয় অঙ্কতে। চলে এসেছি। সেকেন্ড অঙ্কটা একই ধরনের আগের অঙ্কটার মতোই। আগে শুধু বলে দিয়েছিল লিখিত আকারে, এটা জাস্ট একটা স্টেপ করে দেওয়া হয়েছে। যে 1 + 2 + 3 + ডট 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 প্লাস 210টি সংখ্যার যদি যোগফল নির্ণয় করতে হবে, তাহলে কি হবে? 210 মানে এই ফর্মুলাটাই লাগাবো। হ্যাঁ, এখানে n এর জায়গায় 210, 210 ইন্টু তাহলে কত হয়ে যাবে? 211। পরের সংখ্যাটা হোল ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়ে গেল? 105। 105 আর 211 গুণ কি করবো? এত বড় গুণ করতে অনেক সময় লেগে যাবে, অত জায়গাও থাকে না। তাহলে 100 এই 105টাকে আমরা মনে মনে 100 + 5 ধরে যাচ্ছি। ঠিক আছে, এই ট্রিক্স গুলো মনে রাখবেন, তাহলে এই দুটো শূন্য একটু ঘাড়ে চেপে যাবে। মানে 211 এবারে হচ্ছে 5 দিয়ে গুণ করবো। 5 দিয়ে তাকে গুণ করবো, 211কে গুণ করবো। 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10। যেটা যোগ করা বেশি সোজা। 5 5 এক, ঠিক আছে, 211 × 55। দেখুন এই যে অপশনে চলে এসেছে। তাহলে এবারে আসছি আমাদের তৃতীয় অঙ্কতে। দেখুন আমরা পরবর্তী ফর্মুলায় চলে এসেছি। পরবর্তী ফর্মুলাটা হচ্ছে প্রথম n অড নাম্বারের যোগফল n² হবে। অড মনে রাখবেন, ইভেন নয় কিন্তু। ইভেনের ফর্মুলা আমি পরে দিচ্ছি। অড মানে হচ্ছে 1 3 5 7, এগুলো হচ্ছে অড। তাহলে এই অড নাম্বারগুলোর প্রথম প্রথম n তম অড নাম্বারের যোগফল হচ্ছে n²। তো এই হিসাবে আমরা প্রথম অঙ্কতে চলে আসছি। প্রথম অঙ্কতে কি বলা আছে? ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 50 অড নাম্বারস। 50 অড নাম্বারস মানে প্রথম 50টা অড নাম্বার। হ্যাঁ, তাহলে 50টা অড নাম্বার কত হবে? 50 n², 50, এই যে প্রথম 50 অড নাম্বার বলেছে। 50 মানে 50 নয় কিন্তু, 50টা অড নাম্বার মনে রাখবো। তাহলে কি হলো? 50², 2500। এটা হলো উত্তর। বুঝা গেল? এরকম আমি আরো অঙ্ক দেব। হুম এখন শুধু ফর্মুলা ধরে ধরে কয়েকটা অঙ্ক করিয়ে নিই, তারপরে আমি শেষে অনেক অঙ্ক দেবো। এবার আসছি আমরা পরবর্তী। আমরা এসে গিয়েছি আমাদের তৃতীয় অঙ্কতে। হুম থার্ড অঙ্কতে দেখুন একটা বলা আছে 35 + 37 + ডট 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 25th অড নাম্বার। 25th 25 অব্দি নয় কিন্তু, এই না যে কমে কমে যাচ্ছে বা কিছু। 25টা পদ, 25টা পদ মানে 25
মোটটা মোট পদ মানে 35 থেকে 25 এটা কিন্তু এক থেকে বলা নেই। এক থেকে বলা হলে তো 25-এর স্কোয়ার করে দিতাম, কিন্তু এখানে বলা হয়েছে 35, 37, 39 এরকম করে করে 25টা পদের যোগফল কত হবে। তাহলে আমরা একটু একটু ধরে নিন এখানে +3 +5 +25 অড নাম্বার, ঠিক আছে। এখানে প্রথমে এক থেকে আমি ধরে নিলাম 25খানা পদ, আর মাইনাস হবে, মাইনাসটা কত কত হবে, এই যে এই দিকটাতে এই ধরুন এত এটা আছে, এটা আমি মাইনাস করে দিচ্ছি, তাহলে তাহলে তো এটা চলে গেল, তাই না। তবে মাইনাসটা সেই এক থেকে 1+3++++33, ঠিক আছে। 1+3+5 করে 33, তো 33 অবধি হবে। 33 অড নাম্বার না, কিন্তু 33। এবারে এখানে মনে রাখবেন 33খানা পদ আছে, 33টা পদ নয় কিন্তু 33 অবধি, তাহলে কতগুলো পদ হবে। হ্যাঁ, আম, এটা মনে রাখবেন। আম, কতগুলো পদ মানে যেমন ধরুন 1, 3, 5, 7, 9, কতগুলো পদ হলো, 1, 2, 3, 4, 5। একটা জিনিস দেখুন, শেষ সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যদি 2 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে 5 চলে আসে। মানে একটু অ্যাভারেজের কনসেপ্টে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে 10/2 = 5, তাহলে 5টা পদ হলো। যদি এখানে 11 হতো, তাহলে দেখুন 11 আর 1 কত হয়, 12, 12/2 কত হয়, 6টা পদ। দেখুন 6টা পদ হলো, 4, 5, 6। আবার এখন 11 পদ 13, 13 যুক্ত 1 কত হলো, 14/7 কত হলো, 7। দেখুন 7টা পদ হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা পদ হলো। ঠিক সেই রকম এটা, তাহলে কতগুলো পদ হচ্ছে এখানে 1 থেকে 33 অবধি যদি কাউন্ট করি হয়, তাহলে দেখুন 17টা পদ হবে। কি করে হবে, 1 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 33। তাহলে দেখুন 33-এর সাথে 1 যোগ করে দিচ্ছি, তাহলে কত হলো, 34/2, 70 হলো, 70। তাহলে এটা হয়ে গেল তো আপনার 17টা পদ। আর এটা আমাদের কতটা বলাই আছে, 25 পদ, ঠিক আছে। তাহলে 25-এর স্কোয়ার হয়ে গেল, এই যে ফর্মুলাটা 25-এর স্কোয়ার মাইনাস 17-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 25-এর স্কোয়ার মাইনাস 17-এর স্কোয়ার। আগের ভিডিওতে আমি বলেছিলাম a+b × a-b এর ফর্মুলাটা মনে আছে। তাহলে a+b করে দিচ্ছি ইন্টু a-b করে দিচ্ছি। a+b হচ্ছে 7×5 = 12, 2×3 = 42 ইন্টু a-b 19, 20, 21, 22, 23, 24, 25, 8। কত সোজা হয়ে গেল, 16, 4টে 32, 33, 36 হলো আমাদের আনসার। এই অঙ্কগুলো ভীষণ কনফিউজিং, একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে আর একটু ক্যালকুলেশন ঠিকঠাক হলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এরকম আমি আরো প্র্যাকটিস সেট দেবো, প্র্যাকটিস সেটে মনে রাখবেন একটু অঙ্কটা একটু ভালো করে দেখুন, ভিডিওটা বারবার করে দেখুন। এই একবার মাথায় গেঁথে দিলে সব হয়ে যাবে। আরেকবার আমি বলে দিচ্ছি, দেখুন মাঝ থেকে বলা আছে 35, 37 এমনি করে 25খানা অড নাম্বার। তো 25খানা অড নাম্বার এক থেকে বলা নেই, এখানে মোট 25খানা অড নাম্বার আছে। তো তাহলে আমরা জানবো 1 থেকে 25 আর মাইনাস 1 থেকে 33টা বিয়োগ দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল তো 35, 37 এমনি করে হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন। তাহলে 1 থেকে 25টা অড নাম্বারের হচ্ছে 25-এর স্কোয়ার। এবার এখানে কতগুলো পদ আছে, এখানে তো 33 অব্দি যোগ নয়, তো এই যোগটা তো আমাকে বলেনি যে 1 + 3, এটার তো কোনো ডাইরেক্ট ফর্মুলা এখনো পড়াইনি আপনাদের। তো তাহলে 1 + 3 + 5 এমনি করে কতগুলো পদ আছে, 37 33টা পদের মধ্যে, তাহলে 33 যুক্ত 1/2 মানে 17 পদ আছে।
তাহলে 17 এর স্কোয়ার। তো তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফরম্যাটে আমরা সাজিয়ে যাচ্ছি। ঠিক আছে, a প্লাস বি হচ্ছে 42 আর a মাইনাস বি হচ্ছে 8, তো গুণ করে দিলাম, অ্যান্সার রেডি। ওকে, ঠিক আছে, আমরা আমাদের নেক্সট অঙ্কতে আসছি। পরবর্তী ফর্মুলাতে যাওয়ার আগে এই ফর্মুলার আরেকটা অঙ্ক আমি করিয়ে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। এটা আরেকবার ক্লিয়ার করে দিই। মানে এই যে 1+3+5+... এখানে অনেকেই ভুল করে ভেবে ফেলে যে 199 খানা পদ আছে, দিয়ে যেহেতু এটা এ নড সংখ্যার যোগফল যদি n স্কোয়ার হয়, সেক্ষেত্রে অনেকে 199 এর স্কোয়ার করে ফেলবে। আর দেখুন সেরকম একটা অপশনও দিয়ে রেখেছে, মানে এটা ফাঁদে ফেলার লক্ষণ। কিন্তু আমাদেরকে ফাঁদে পড়লে হবে না। এখানে কি হবে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন 1, 3, 5, এখানে কটা পদ আছে? তিনটে পদ আছে, কিন্তু এখানে দেখুন 5 আছে, তার মানে এই নয় যে 5টা পদ আছে। যদি আমার বলা হয় ধরুন 1, 5, 7, 9, এরকম যদি বলতো 1+3+5+... তো 9টা কি পদ আছে? পদ আছে তো 1, 2, 3, 4, 5টা পদ আছে, তাই না? এখানে 9 অব্দি আছে, তার মানে এই নয় যে 9টা পদ আছে। এইটুকু এইটুকু দেখাবার জন্য আমি বললাম। দেখুন আগের অঙ্কগুলো এবার বুঝতে পারবেন আরো ভালো করে। এখানে কতগুলো টোটাল আছে? 199। তো কি বললাম, পদ কতগুলো আছে? 1 যোগ করে দিন, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিন, তাহলে 100টা পদ আছে। এটা কি করে করলাম দেখুন, আগেও বলেছিলাম, আরেকবার বলছি। দেখুন 3, ধরুন 1, 3, 5, 7, 9, কতগুলো পদ আছে টোটাল? আমরা গুনতে পারবো 1, 2, 3, 4, 5টা। তো 9 এর সাথে 1 যোগ করে দিন, বাই 2 করে দিন, কত হচ্ছে? 5টা হলো, তাহলে 5খানা পদ হয়ে গেল। যদি এরকম হতো 9, 11, 13, 15, তাহলে কতগুলো হচ্ছে? দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, শেষ পদ কত আছে? 15, মানে 15 যুক্ত 1, 16 বাই 2, কত হলো? 8। তার মানে 8টা পদ আছে। ঠিক সেরকম একইভাবে 199, শেষ সংখ্যা আছে 199, তার মানে 199 এর +1/2 করলে আমার 100খানা পদ পেয়ে গেল মোট। ঠিক আছে, তাহলে 100টা পদ মানে টিএন, বা কতগুলো পদ আছে? 100। তাহলে ফর্মুলাটা কি বলেছিলাম? এন অড সংখ্যার যোগফল হচ্ছে n এর স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে 100 এর স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 1 এর পিঠে 1, 2, 4টে শূন্য, মানে এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এবার ক্লিয়ার হলো। এবার আমি আসছি আমাদের আগামী মানে পরবর্তী ফর্মুলা। পরবর্তী ফর্মুলাতে চলে এসেছি। পরবর্তী ফর্মুলার অঙ্ক টাইপ 1ই চলছে এখনো। বলা হয়েছে প্রথম আগেরটা ছিল অড। প্রথম n সংখ্যক অড সংখ্যার যোগফল হচ্ছিল n স্কোয়ার, আর এখানে হয়ে যাচ্ছে n ইভেন নাম্বারের, এবার যোগফল হচ্ছে n ইন্টু n+1। ঠিক আছে, তো তাহলে আমি এখানে চলে এসেছি সাম অফ। এবার অঙ্কটাতে আসছি 2, 4, 6, এগুলো তো সব ইভেন নাম্বার। আগের গুলো যেমন ছিল 1, 3, 5, এগুলো সব অড নাম্বার। এখানে 2, 4, 6 করে 100 অব্দি যাচ্ছে। তো এখানে 100 অব্দি গেছে মানে কি 100টা পদ নেই, কিন্তু আবার সেই একই জায়গাতেই ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, 100টা পদ নেই। এখানে কতগুলো পদ আছে এখানে দেখতেই পাচ্ছি আমরা। ধরুন 2, 4, দুটো পদ আছে। দুটো মানে কি 2, 4, 6, 8, ধরুন 4টে পদ আছে। আছে কত দূর? 8 অব্দি, মানে কি 8/2 করলাম, মানে 4টে পদ হয়ে গেল। যদি এটাই হয়ে যেত 2, 4, 8, 10, 12, তাহলে কতগুলো পদ হচ্ছে? 6টা পদ আছে, মানে 12/2, 6। মনে রাখবেন ইভেনে অড নাম্বারের যখন আমরা করছি, পদ বার করছি, তখন 1 যোগ করে 2 দিয়ে ভাগ করছি। আবার এটার ক্ষেত্রে আমরা কি করছি? জাস্ট ভাগ করে দিচ্ছি, আর কিছু না। যে শেষ সংখ্যা যতগুলো যেটা আছে সেটা বাই 2। অবশ্যই এটা প্রথম থেকে হতে হবে, কিন্তু সেটা কিন্তু খেয়াল থাকে। মানে 1 থেকে হতে পারে, এই নয় যে 32
34 36, সেখানে সেখানে আবার শেষটা বাই 2 করে দেবেন না। তখন সেটার অ্যাভারেজ বার করতে হবে। এটা অনেকটা অ্যাভারেজের মতন। আমরা যখন অ্যাভারেজ চ্যাপ্টার পড়াবো তখন দেখবেন আরেকবার আসবে এই কথাগুলো। যাই হোক, এখানে দেখুন 2 4 6 8, তাহলে কতগুলো পদ হচ্ছে? মোট পদ মানে টিএন ইকুয়াল টু 100/2, মানে কত হচ্ছে? 50। তাহলে অ্যান্সার কত হলো? আমার অ্যান্সার এটা নয়, তাহলে অ্যান্সার হচ্ছে মানে তাহলে সাম কত হবে? সাম হবে 50 ইন্টু 50 প্লাস 1, মানে 50 ইন্টু 51, তাহলে কত হলো? 5 একে 5, 5 5 25, 0, 2 5 5 0। এটা হলো আমাদের উত্তর। ওকে, একটা সোজা অঙ্ক দিয়ে শুরু করলাম, এবার একটা নেক্সট অঙ্ক আসছি। এবারে পরবর্তী অঙ্কতে দেখুন একই অঙ্ক, কিন্তু একটু ভাষাটা আলাদা আর কিছুটা। ওখানে 56 আছে, এখানে 56টা পদ দিয়ে দিচ্ছে। এই যে 56 এর উপরে দেখুন একটা টিএইচ আছে, বা বাংলায় যদি প্রশ্নপত্র হয় তাহলে লেখা থাকবে 56তম পদ। তম কথাটা লাগবে। তাহলে 2 4 6 প্লাস 8 ডট 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 ডট, এটা 56তম পদ অবধি ইভেন নাম্বারে যোগফল। এখানে আবার 56কে 2 দিয়ে ভাগ করে দেবেন না, কারণ আমার তো পদ বলে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে বলে দেওয়া আছে টিএন সমান 56। এখানে আমাকে বার করতে হলো না, আগের অঙ্কতে আমাকে বার করতে হয়েছিল, এখানে কিন্তু বার করতে কিছু হয়নি। হ্যাঁ, তাহলে 56 টিএন হয়ে গেল 56। তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? সামটা তাহলে কত হয়ে যাবে? 56 ইন্টু 57। ঠিক আছে, দেখুন আমি বলেছিলাম কিছু ট্রিক্স শেখাবো। তো ট্রিক্সটা, এই এত বড় গুণটা কি করে মুখে করবেন সেটা দেখুন। প্রথমে 6 7 42 করবেন, 2 হাতে রইলো 4। ঠিক আছে, এবারে এটাকে এটা দিয়ে গুণ করবেন, এটাকে এটা দিয়ে গুণ করবেন। ঠিক আছে, 5 7 35, 5 6 30, 30 আর 35 কত হচ্ছে? 65। আর একে যোগ করে দেবেন, 65 66 67 68 69, 69। হাতে রইলো 6, 9 হাতে রইলো 6, আর 5 5 25, আর 6 26 27 28 29 30 31, 3183, 3192। হ্যাঁ, ঠিক আছে, আরেকবার আমি গুণটা দেখিয়ে দিচ্ছি। এরকম করবেন, দেখুন 6 7 42, 2 হাতে রইলো 4। এবারে এটাকে এটা দিয়ে গুণ করবেন, এটা ক্রস মাল্টিপ্লিকেশন। 5 7 35, 5 6 30, 35 আর 30 কত হলো? 66। আর 66 36, সরি, 5 7 35, 5 6 30, মানে 65, 65 আর 4 মানে 69, 9 হাতে রইলো 6, 5 5 25 আর 6 31। ঠিক আছে, 3192, এটা হলো আমাদের উত্তর। এরকম নিজে নিজে কয়েকটা গুণ করুন না, করুন কয়েকটা গুণ। যেমন ধরুন 35 এর সাথে 36 গুণ করলে কত হয়? দেখুন 5 6 30, 0 হাতে রইলো 3, 3 6 18, 3 5 15, 18 আর 15, 18, 18 আর 15, 30, 33, 33 আর 3 36, 6 হাতে রইলো 3, 3 3 9, 10 11 12, 1260। এরকম ভাবে করতে হবে। ঠিক আছে, এরকম নিজেই কয়েকটা অঙ্ক করুন। আমি এখন এই দিকের অঙ্কের মানে আমার ব্রেনটা যেহেতু আছে, তাই আমি আর এই অঙ্কগুলো দিলাম না। যখন ক্যালকুলেটিভ পার্টে আরো আসবো তখন আরেকবার করে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি আসছি এবার নেক্সট অঙ্ক। চলে এলাম আমাদের পরবর্তী অঙ্কতে, পরবর্তী ফর্মুলাতে। পরবর্তী ফর্মুলা কি বলছে? এবারে আগে ছিল সিঙ্গেল, এবারে হচ্ছে বর্গ, এরপরে আসবো আমরা কিউব। তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। তাহলে এটা কত হবে? এটা ফর্মুলা দেওয়া আছে, রেডিমেড ফর্মুলা, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে একটা সোজা অঙ্ক দিয়ে শুরু করছি। দেখুন 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এমনি করে করে 25 স্কোয়ার কত হবে? 25 স্কোয়ার মানে কি? 25
তাহলে এখানে কতগুলো পদ আছে? 25খানা পদ আছে। আর যদি এগুলো স্কোয়ারগুলো অনেক সময় ভেঙে ভেঙে দেয়, তখন আমাকে স্কোয়ার রুট করে বার করতে হবে। তো যাই হোক, তাহলে এখানে টিএন কত দেওয়া আছে? টিএন সমান 25। তাহলে ফর্মুলাটা কি হবে? সামটা কি হয়ে যাবে? সাম ইকুয়াল টু 25 ইন্টু 26 ইন্টু 51। ঠিক আছে, আমাদের যখন এমনি 25, 50, 100 থাকবে না, তখন আমরা এটাকে ডিস্টার্ব করবো না, এই 25টাকে রেখে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেশনের উপায়। ক্যালকুলেশন কিভাবে ইজিলি করা যায় আমি দেখুন, এই অঙ্কটাতে আমি দেখাচ্ছি। হ্যাঁ, 3 দুগুণে 6, 13, 3 17, 51। ঠিক আছে, এবার দেখুন একটা মজার জিনিস, এবার এত বড় কি গুণ করবেন? করা যাবে কি? করা তো যাবে নিশ্চয়ই। 25 ইন্টু 13 ইন্টু 17, করা তো অবশ্যই যাবে। ব্যাপারটা হচ্ছে একটু যদি কনসেপচুয়াল থাকে, দেখুন অপশনগুলো তো কোনো নান অফ দিস নেই। অপশনগুলোতে আমরা যদি দেখি 25কে কি দিয়ে ভাগ করলে মিলবে মোটামুটি, তাহলে সেই অপশনটাই আসবে, কারণ বাকিগুলো তো তাহলে আসবে না। দেখুন এই অপশনটা হবে 25 দুগুণে 50, 25 একে 25, হচ্ছে না। দেখুন ভাগ করা সোজা, কিন্তু এইটা দেখুন 25 দুগুণে 50, আবার 25 দুগুণে 50, আবার 25 একে 25। হ্যাঁ, মানে 25 দুগুণে 50, 2, আর 25 দুগুণে 50, একটা মিলে গেল, এটা মিললো, তার মানে এটা হতে পারে। আবার এটা দেখুন 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, হচ্ছে না, 2 বাকি রয়ে যাচ্ছে। আবার এখানে দেখুন সবচেয়ে ভালো 5 দিয়ে ভাগ করলেও হবে। দেখুন এখানে শেষে 5 নেই, শেষে 5 নেই, এখানে শেষে 5 আছে, শেষে 5 আছে, মানে এই দুটোর মধ্যে হবে। তো তার মানে আমার অ্যান্সার এইটা হবে। এইগুলো কিন্তু 5-এর কোনো ফ্যাক্টর নেই, তার মানে এটা হয়ে গেল উত্তর। এইভাবে আমরা অনেক কনসেপ্ট, নিজেদের কনসেপ্ট থেকেও কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তো নিজেদের কনসেপ্টে এটা অ্যান্সার আসছে। এবার দেখি আমরা গুণ করে আর দেখি না, তবু আমাদের মন মন অনেক সময় মানে না, যদি না হয় এরকম একটা ভাবনা আসে, কিন্তু দেখবেন হয়ে যায়। তো এখানেও একটু আমরা একটু ইয়ে করি। যখন আমরা 17 ঘরের নাম তো অনেকে ভুলে যায়, কিন্তু 13 ঘরের নামটা অনেকের মুখস্থ থাকে। তো তাহলে 17কে 25 মানে কি? 25 মানে হয়ে যাচ্ছে 100/4। হ্যাঁ, 100/4 ইন্টু 13 ইন্টু 17। হ্যাঁ, তো দেখুন 4 দিয়ে কেটে দিন, 4 4-এ 16, 4 দুগুণে পয়েন্ট, 4 দুগুণে 8, 10, 16, 4 দুগুণে 8, 4 5-এ 20, 4.25। 4.25কে 13 দিয়ে নামাবে। দেখুন 13 ঘরে নামতে 5 নং 5 হাজার হলো 6, 13 26, আর 6-এ 32, 2 হাজার হলো 3, 52, 53, 54, 55 হলো, আর পয়েন্ট 00 হয়ে গেল। এই দুটো শূন্য চেপে গেল, আর পয়েন্ট এই দুটো আগে পয়েন্ট আছে, মানে এটা হয়ে গেল। যদি 3টে গুণ করতে যেতেন অনেক সময় লেগে যেত। যাই হোক, তো তাহলে আমাদের এটা হলো উত্তর। ঠিক আছে, এমনি আমি প্রতিটা অঙ্কেই ছোট ছোট ট্রিক্স দেবো, ছোট ছোট গুণের ভাগের, এরকম অনেক নিয়ম আছে। আসছি আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা পরবর্তী অঙ্কতে এসেছি। দেখুন পরবর্তী অঙ্কটা একটু ট্রিকি দিয়েছে, ট্রিকি ম্যাথ এগুলো। দেখুন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 প্লাস 10 স্কোয়ার ইকুয়াল টু 385। তাহলে বলেছে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, মানে মনে হচ্ছে যেন এটার স্কোয়ার হয়ে যাচ্ছে এটার স্কোয়ার, 2 দুগুণে 4। হ্যাঁ, এটাও ডবল হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, তাহলে 10 দুগুণে 20। হ্যাঁ, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। অনেকে আছে 385-কে করে দেবে 2 দিয়ে গুণ। হ্যাঁ, মানে এইটা যেহেতু দুগুণ হচ্ছে, তাহলে এটাকেও ডবল করে দিই। আবার অনেকেই ভাবতে পারে এটার তো স্কোয়ার টার্ম, তার মানে 385 এর স্কোয়ার হয়ে যাবে। কিন্তু না, দেখুন দুটোই অপশন দিয়েছে, 385 ইন্টু 385 দিয়ে দিয়েছে, আর একটাতে দেখুন এটাকে 2 দিয়ে গুণ করলে 770 হয়, সেটাও দিয়ে দিয়েছে অপশনে। মানে পরীক্ষকরা জানে যে কোথায় সবাই ভুল করে। তো এখানে ভুল করলে চলবে না। ঠিক অনেকটা একটা জোকস আছে,
একটা আঙুলে যদি পাঁচটা, এই একটা হাতে যদি পাঁচটা আঙুল থাকে, দুটো হাতে তাহলে কটা আঙুল? 10টা। তাহলে 10টা হাতে কটা আঙুল? অনেকে ভাবে 10-এর স্কোয়ার করে দেবে, মানে 100টা, কিন্তু তাই কি হয়? হুম? একটা হাতে 10টা আঙুল, এই 5টা আঙুল, তাহলে তো 10টা হাতে তো 50টা আঙুল হবে, তাই না? ঠিক সেই রকম এখানে একটু কনসেপ্ট নিয়ে একটু এরা খেলা করেছে, আর কিছু না। তো তাহলে কি হচ্ছে, 2-এর স্কোয়ার মানে কি? 4-এর স্কোয়ার, প্লাস 6-এর স্কোয়ার, প্লাস ডট 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 ডট, প্লাস 20 স্কোয়ার। তাহলে 2-এর স্কোয়ারটা কমন নিচ্ছি ডাইরেক্ট, তবে না এটা 1 হবে। তাহলে 1, আবার 2-এর স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, প্লাস ডট 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 10 স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে 2-এর স্কোয়ার মানে 4 দিয়ে গুণ হবে। তো 4 দিয়ে গুণ হবে, এটা কি আছে? 385। তো 385 ইন্টু 4, 385 ইন্টু 4 কত হচ্ছে? 385 ইন্টু 4, 20, 0 হাতে 2, 4 32, 2 1540। এটা হলো অ্যান্সার। এটাও হবে না অ্যান্সার, এটাও হবে না। এটা হবে উত্তর। ঠিক আছে, আমরা আসছি আমাদের নেক্সট অঙ্ক। আমরা পরবর্তী ফর্মুলাতে চলে এসেছি। পরবর্তী ফর্মুলা হচ্ছে কিউবের। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট 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 প্লাস n কিউব। এই এখানে তাহলে n কিউবের এটা হচ্ছে রেডিমেড ফর্মুলা দেওয়া আছে, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। এই স্কোয়ারটা দিতে ভুলবেন না। এটা যদি স্কোয়ারটা তুলে দেওয়া হয় তাহলে সিম্পলি কিউবটা তুলে দেবে, তাহলে 1 প্লাস 2 প্লাস সেই প্রথম ফর্মুলাটা যেটা আছে সেটাতেই মনে মনে রাখবেন, সেটার স্কোয়ার হয়ে যাবে, কিউব করে দেবেন না। হ্যাঁ, যাই হোক, এখানে একটা সাধারণ অঙ্ক দিয়ে শুরু করছি। তাহলে এখানে কতগুলো পদ আছে? 6খানা পদ আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পদ আছে, 6। তাহলে tn কত হচ্ছে? 6। তাহলে সাম কত হয়ে যাবে? 6 ইন্টু 6 প্লাস 1 মানে 7 হোল ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, 3। 21-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার মানে 441। একদম 30-এর স্কোয়ার অবধি মুখস্থ রাখতে হবে আপনাদের। ঠিক আছে, নিজেরা একটা চার্ট বানিয়ে নেবেন, দেওয়ালে টাঙিয়ে নেবেন, সেই চার্টটা রোজ পড়তে হবে। দেখতে দেখতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, 21-এর স্কোয়ার হচ্ছে 441। দেখুন আমাদের অপশন দেওয়া নেই। আমরা পরবর্তী অঙ্কতে এসেছি। দেখুন পরবর্তী অঙ্কে মাঝ থেকে শুরু হয়েছে, প্রথম থেকে নেই কিন্তু। তার মানে প্রথম থেকে আমরা কি বলবো, এদিকে এত আরো থাকা দরকার ছিল সেগুলো নেই। হ্যাঁ, তার মানে আমাদের এটা প্রথম থেকে 1-এর থেকে হচ্ছে ফর্মুলা 1 কিউব প্লাস ডট প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 15 কিউব অব্দি থাকার কথা ছিল, কিন্তু দিয়েছে এখান থেকে। তার মানে আমাকে এতটা আগে বার করতে হবে। তারপরে এটা বিয়োগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমার কি হলো, আমরা বার করব কি করে? সেটা হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 15 কিউব। একটা গোটা সংখ্যাটা আমরা নিলাম। ঠিক আছে, সেখান থেকে আমরা মাইনাস করব কি? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 7 কিউব। ঠিক আছে, এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে আমার, এটা এই রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এখানে কতগুলো পদ আছে? 15টা পদ আছে। এখানে কতগুলো পদ আছে? 7টা পদ আছে। ঠিক আছে, তাহলে 15টা পদ আছে মানে কি 15 ইন্টু 16/2 তার হোল স্কোয়ার। আবার এটা হয়ে যাচ্ছে 7 ইন্টু 8/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, 8 8 15 120, 120-এর স্কোয়ার মাইনাস 4 28-এর স্কোয়ার। ঠিক আছে, দেখুন এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে কোনো লাভ নেই। একটু বেশি বড় হয়ে যাবে, বরঞ্চ এখানে 12-এর স্কোয়ার করা সোজা। আর 28-এর স্কোয়ার করে নিয়ে বিয়োগ করে দেওয়াটাই বেশি ইজি বলে মনে হচ্ছে আমার। 12 12 144, আর দুটো শূন্য চেপে যাবে, মাইনাস।
28-এর স্কোয়ারটা আরেকবার আমি করে দিচ্ছি। দেখুন 28-এর স্কোয়ার কি বলেছিলাম, ক্রস গুণটা 8 64 64, 4 হাতে রইলো 6 আর 16 16 16 দুগুণ 32। হ্যাঁ, মনে রাখবেন এটা দুটো গুণ করে ইন্টু 2 করে দেবেন, আর 8 দুগুণে 16 16 দুগুণে 32, 32 আর 6 38, 8 হাতে রইলো 3, 2 দুগুণে 4, 5 6 7, 784। তার মানে 784, 784 বিয়োগ করবো। 784 বিয়োগ করলে কত হয়? 6 8 9 1 10, 8 8 8 9 10 11 12 8 6 14, এখানে 1 হয়ে যাবে 3 1 3, 13616, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই গুণটা বোঝা গেছে। অনেক সময় একটু বড় বড় গুণ থাকে, হ্যাঁ মনে রাখবেন প্রথমটা, তারপর ক্রস গুণ করে নেবেন, যেটা হাতে টাতে রয়েছে সেটা রেখে দেবেন, আর এটা ফাইনালি প্রথম হচ্ছে এটাকে গুণ করব, লাস্টেরটা এটাকে গুণ করব, আর তার মাঝে হবে ক্রস। ঠিক আছে, মেন ক্যালকুলেশন নিয়ে আলোচনা হবে। আজ এই পর্যন্তই থাক। এবারে আমরা আসবো নাম্বার সিস্টেমের পার্ট 2-তে, যেখানে ইউনিট ডিজিট সম্বন্ধে আলোচনা হবে, যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক করাবো, যেগুলো ব্যাংক, রেলওয়ে, এসএসসি সবের জন্য ইম্পর্ট্যান্ট। নমস্কার।